সত্যি, যদি ভুল মানুষের সাহায্য করো তাহলে তোমার সাথে কিন্তু ভুলই হবে। আজকের এই ঘটনাটা কিন্তু আমাদের এটাই শেখায়। আজকের ঘটনাটা কিছু এমনই হতে চলেছে। হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো কিন্তু থাকতেই হবে, কিন্তু কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। আর হ্যাঁ, ঘটনাটা শুরু করার আগে আরও একটা কথা, যদি তোমরা এখনো অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে দাও। যদি এখনো অবধি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও। তো চলো আজকের ঘটনা থেকে যাই। তো আজকের এই ঘটনাটা আমাকে কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড যে ভ্যালোরেন্ট খেলে সে আমাকে ডিসকর্ডে জানায় এই ঘটনাটা। তো ঘটনাটা কিন্তু যখন প্রথমবার আমি শুনি আমার বেশ ভৌতিক লাগে আর তেমনই অদ্ভুত লাগে, কিন্তু কি ঘটনাটা বেশ সুন্দর, কিন্তু ঘটনাটা কিন্তু বেশ বড় নয়, বেশ ছোট ঘটনা কিন্তু খুবই দারুণ ঘটনা। তো যেই ঘটনাটা বলে তার নামটা আমি এখানে আসল নামটা রিভিল অবভিয়াসলি করব না, তাই তাকে আমি একটা কাল্পনিক নাম দিচ্ছি। ধরো কাল্পনিক নাম কি দেওয়া যায়, ধরো কাল্পনিক নাম দিচ্ছি তার আমি বাপি। সো আমাদের বাপি ভাই বলে যে আমি যেখানে থাকি এখানে এটা অ্যাকচুয়ালি টাওয়ার। তো টাওয়ার বলতে গেলে তোমরা অনেকেই জানো, দেখবে একটা কমিউনিটির মধ্যে অনেক বড় বড় যে ফ্ল্যাটগুলো থাকে একসাথে সাথে, তো ওগুলোকে টাওয়ার বলা হয়। তো আমাদের বাপি ভাই বলে আমি টাওয়ারের 7 নম্বর ফ্লোরে থাকি, আর এখান থেকে বেশ দূর দূর অবধি কিন্তু দেখা যায়। আর আমি এখন কিন্তু পড়াশোনা করছি যেটা নিয়ে, ওটার ভাই বিশাল চাপ পড়ার, মানে বিশাল চাপ, সারা দিন মানে পারলে পড়তে হয় এরকম একটা ব্যাপার। তো তার মাঝখানে একটুখানি সময় যখনই পাই তখনই কিন্তু আমি প্র্যাকটিস করতে আসি। তো বেশ ও লাইফটাকে কিছু এরকমভাবে বলে। তো যাই হোক, আমাদের বাপি ভাই বলে যে আমি বেশ কিছুদিন আগে আমাদের বেলকুনিতে ঘুরে বেড়াচ্ছিলাম, কেন কি আমার কাজ হলো ঠিক রাত্রেবেলা 3:30-4টের সময় উঠে পড়তে বসা, কেন কি রাত্রেবেলার পড়াটা খুব ভালো করে হয়। আমার কাজ হলো আমি কানে হেডফোন লাগিয়ে নিই, কানে হেডফোন লাগিয়ে চুপচাপ পড়তে বসি। তো সেদিনকে বেশ যখন আমি রাত্রেবেলা পড়তে বসি, কিছুক্ষণ পড়ার পর না আমার মাথাটা বেশ ধরে যায়, মানে আর পড়তে পারছি না এরকম একটা ব্যাপার। কিন্তু কি প্রত্যেক দিন তো মাথার মানে মাইন্ড একরকম থাকে না। তো সেদিনকে না জানি না কি হলো, বেশ পড়তে পারছি না। তো আমি ভাবলাম যে পড়তে পারছি না, তো একটা কাজ করি, আমি একটুখানি বেলকুনিতে গিয়ে ঘুরে আসি। আর সত্যি কথা বলতে আমাদের বাপি ভাই একটুখানি কিন্তু সিগারেট খায়। বাপি ভাই বললো যে আমি একটুখানি একটা কাজ করি, বেলকুনিতে গিয়ে ঘুরে আসি, মাইন্ডটাও ফ্রেশ হবে, আর একটা সিগারেট খেয়ে নিই চুপচুপ করে, কেন কি সিগারেটটা খাওয়ার পর মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যাবে। যখন এই কথাটা বাপি ভাই বলে, তো এই কথা বলে বাপি ভাই একটা সিগারেট প্যাকেট থেকে বার করে যেখানে বাপি ভাই নিজের সিগারেটগুলো লুকিয়ে রাখে, ওখান থেকে একটা সিগারেট বার করে নিয়ে চলে যায় বেলকুনিতে। বেলকুনি থেকে ধরিয়ে কিন্তু দেশলাইয়ের প্যাকেটটা নিচে ফেলে দেয়, আর যে সিগারেটটা আছে ওটা বেলকুনিতে একটা কোণে চুপচাপ দাঁড়িয়ে খাচ্ছে, যেন অন্য কোনো টাবার থেকে বাপি ভাইকে না দেখে, তাহলে তো হয়ে গেল কেলো বাপি ভাইয়ের। তো তাই জন্য বাপি ভাই এরকমভাবে সিগারেটটা খাচ্ছিল বসে বসে। তো যখন এরকমভাবে বাপি ভাই সিগারেট খাচ্ছে তখন হঠাৎ বাপি ভাই বলে যে আমার হঠাৎ চোখে পড়ে আমাদের টাবারের যে পুরো এরিয়াটা, ওখান থেকে কিছুটা দূরে একটা 2তলা বাড়ির দিকে। তো যখন আমি ওই বাড়ির দিকে তাকাই, আর ওই বাড়ির দিকে আমার নজর এই জন্যই পড়ে কেন কি ওই বাড়ির উপরে দেখছি একটা কোনো মানে মানুষ ঘুরে বেড়াচ্ছে। ওটা কি কোনো মানুষ বা অন্য কোনো জিনিস সে আমি জানি না, কিন্তু তখনের জন্য কিন্তু আমার মনে হয়েছিল এটা মানুষই। তো আমি ভাবলাম যে এই ছাদের মধ্যে এত রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছে কি ব্যাপার। আর ওই 2তলা বাড়ির ছাদটা কেমন, প্রথম তো একটা ছাদ, তারপর আবার একটা উপরে ছাদ মতো করা, যেখানে কিন্তু কোনো লোক এমনি উঠতে পারে না, মানে কোনো সিঁড়ি নেই। তো কেন কি বাপি ভাই যখন সকালবেলা ওই ছাদটা দেখেছে তখন কিন্তু বলে ওই ছাদের উপর ওঠার কোনো সিঁড়ি নেই, ওই ছাদে উঠতে গেলে কিন্তু কিছু সিঁড়ি লাগিয়ে বা মই লাগিয়ে উঠতে হবে। তো তখন বাপি ভাই বলে যে এত রাতের বেলা ছাদে কে ঘুরে বেড়াচ্ছে রে ভাই। তো বাপি ভাই না অনেকক্ষণ ধরে ওই জিনিসটা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাপি ভাইয়ের সিগারেটও শেষ হয়ে যায়, কিন্তু বাপি ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেম ওই জিনিসটাকেই দেখছে যে ওই জিনিসটা কি ঘুরছে ছাদের উপর। বেশ কয়েক মিনিট কয়েক ঘন্টা ধরে ওই জিনিসটা ঘুরছে ওর উপরে। তো বেশ এরকমভাবে কিছুক্ষণ কাটার পর কিন্তু ওই জিনিসটা হঠাৎ সেই ছাদের মধ্যে বসে যায়। যখন ছাদের মধ্যে বসে যায় তখন বাপি ভাই বলে যে বোধহয় এদের ওই ভিতর থেকেই কোনো রকম সিঁড়ি করা আছে, আর নয়তো পিছন দিক দিয়ে কোনো জায়গা থেকে নেমে গেছে। আচ্ছা বাদ দাও, আমি গিয়ে আবার পড়তে বসি। তো এই বলে বাপি ভাই কিন্তু
রুমে চলে যায়, আবার নিজের রুমে গিয়ে আবার নিজের পড়া শুরু করে। কিন্তু বাপি ভাইয়ের মাথায় ওই জিনিসটাই ঘুরে বেড়াচ্ছে যে কি দেখলাম ওটা, আবার না একটা চেষ্টা করব কালকে দেখার, যদি কালকে আবার দেখতে পারি তাহলে ভালো হবে। তো পরের দিন ঠিক রাত্রেবেলা বাপি ভাই কিন্তু 3টের সময় অ্যালার্ম লাগিয়ে রাখে। বাপি ভাই ঠিক 3টের সময় উঠে সেম যেখানে সিগারেট লুকিয়ে রাখে ওখান থেকে একটা সিগারেট বার করে নিয়ে গিয়ে টাওয়ারের কোনায় চুপচাপ দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আর ওই বাড়ির দিকে কিন্তু নজর, ওই সেই দোতলা বাড়িটার দিকে। কিন্তু বাপি ভাই কিন্তু সেদিনকেও দেখে যে ওই বাড়ির ছাদের উপর কেউ একজন কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো এরকম হবার পর এই যখন প্রত্যেক দিন দেখা শুরু করে, তো এমন হবার পর কিন্তু বাপি ভাই যখন দেখে 2 দিন পর পর সেই মানুষটাকে ওই ছাদের উপর ঘুরতে দেখতে পারলো, তখন বাপি ভাইয়ের একটা ইন্টারেস্ট জাগে তার উপর, যে এই জিনিসটা কি, কে ঘুরে বেড়ায় আর কেন বা ঘুরে বেড়ায়। যখন এরকম ভাবে তখন বাপি ভাই বলে যে আমি কি প্রত্যেক দিন দেখবো যে প্রত্যেক দিন থাকে নাকি। তো একটা বাপি ভাইয়ের মধ্যে কিউরিওসিটি কাজ করে তখন যে এই জিনিসটা কি। তো বাপি ভাই কিন্তু 2 দিন 3 দিন এরকম দেখার পর বাপি ভাই নিজের বন্ধুদেরকে বলে এটা, যে ভাই আমি রাত্রেবেলা যখন পড়তে বসি তার আগে আমি একটুখানি সিগারেট খেতে যখন বেরোই আমার টাওয়ার থেকে আমার বেলকুনিতে, যখন আমি সিগারেট খেতে বেরোই আমার বেলকুনিতে, তখন কিন্তু আমি দেখি যে একটা কেউ ওই রকম বাড়ির ছাদে ঘুরে বেড়ায়। তখন ওরা বলে যে হয়তো তোরই মতো কোনো পাগল হবে যে রাত্রেবেলা পড়তে বসে, তাই পড়ার আগে ছাদে উঠে ঘুরে বেড়ায়, আর সিগারেট খেয়ে হয়তো সেও পড়তে বসে, তো তোরই মতো হবে কোনো পাগল। তো তখন বাপি ভাই বলে যে না রে ভাই, সিগারেট খেলে তো আগুন দেখা যাবে, কোনো আগুনের তো ছোঁয়া দেখা যায় না, এমনি ঘুরে বেড়ায় দেখেছি, যতটা দূর থেকে দেখা যায়। তখন ওরা বলে যে হবে হয়তো কোনো, তুই এত কি মাথা কামাচ্ছিস, ছাড় না, তুই তোর কাজ কর না। তো যখন আমাকে এই কথা বলে তখন আমি বললাম যে ঠিকই তো কথা বলেছে, কি দরকার আমার এত মাথায় চাপ নেবার। কিন্তু প্রত্যেক দিন এই রাত্রের বেলা যখন আমি উঠতাম পড়তে বসার জন্য, তখনই কিন্তু আমার মাথায় ওই জিনিসটা কাজ করতো, ওই যে মানুষটা কি এখন ওই ছাদের উপর ঘুরে বেড়াচ্ছে। এই বলে কিন্তু বা আমি আবার বাইরে বেরোতাম বেলকুনিতে তাকে দেখার জন্য, আর ঠিক দেখতে পারতাম। এমনভাবে বেশ কয়েকদিন কেটে যায় দেখতে দেখতে। তো এমনভাবেও কিন্তু বেশ কয়েকদিন কেটে যায় দেখতে দেখতে, তাকে কিন্তু সেম প্রত্যেক দিন ওই ছাদের মধ্যে দেখা যায়। একদিন আমি ডিসাইড করলাম যে আমি সেই বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করব যে তোমাদের বাড়ির ছাদে কে ঘুরে বেড়ায়। আমার এটা জানি না কেন মাথায় আসলো, বাট আমার হঠাৎ মনে হলো যে আমি গিয়ে জিজ্ঞাসা করা উচিত এটা। তো হঠাৎ আমি একদিন পৌঁছে গেলাম সেই বাড়িতে। বাড়িতে গিয়ে আমি বাড়ির বেল বাজাই, একটা ভদ্রমহিলা ওই বাড়ির গেটটা খুলে বেরোন। যখন বেরোন আমি না হঠাৎ তাকে দেখে না চমকে যাই, কেন কি বড় বিকট দেখতে তাকে, মানে এরকম দেখতে মনে হয় আজ থেকে 15 দিন আগে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন সে, এখনো অবধি না জল খেয়েছেন না খাবার খেয়েছেন, মানে এরকম শুকনো কিরকম একজন দেখতে, বড় বিদগুদে বলতে গেলে। যখন আমি এরকম দেখি তখন না আমার মনের মধ্যে একটা ভয় কাজ করে, বাবা বলতে আসলাম আবার উল্টাপাল্টা কিছু বলবে না তো, দেখে তো কিরকম একটা লাগছে। কিন্তু আমি মনে সাহস করে জিজ্ঞাসা করলাম তাকে যে আচ্ছা আন্টি একটা কথা জিজ্ঞাসা করার ছিল। তো উনি বড় খিটখিটে মানে মেজাজের লোক মনে হলো দেখে, মানে হঠাৎ আমার ওপর হ্যাঁ কি হয়েছে কি হয়েছে বলো বলো এরকম করে উঠলো। তখন আমি তাকে বললাম যে আপনাদের ছাদে রাত্রেবেলা না একজন ঘুরে বেড়ান, তো ওটা কি ঘুরে বেড়ায়। তখন সে বলে যে যে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায়, তোমার কি, তোমার কি কিছু করেছে। তখন আমি তাকে বলি যে না আমাকে কিছু করেনি, বাট আমি প্রত্যেকদিন যখন রাত্রেবেলা এরকম আমার টাওয়ারের বেলকুনি থেকে দেখি তখন দেখি একজনকে ঘুরে বেড়াতে আপনাদের ছাদের উপর। তো তাই আমি ভাবলাম জিজ্ঞাসা করি আপনাকে একবার, কেন কি বড় বিকট লাগে রাত্রেবেলা 3টের সময় এরকম ঘুরে বেড়ায়, তাই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। তখন উনি বলে যে নিজের চরকায় নিজের তেল দাও, বুঝেছো বাবু, অন্যদের দিকে ধ্যান দিতে যেও না বেশি, যে ঘুরে বেড়ায় সে ঘুরে বেড়ায়। যখন এমনভাবে বলল তখন আমার না বড় খারাপ লাগলো যে আমি তাকে এসে জিজ্ঞাসা করতে আসলাম যে কি ঘুরে বেড়ায় ভালোর জন্য। আমি ভাবলাম হয়তো এরকম মানুষ কেউ আছে ঘরের মধ্যে যে না জানিয়ে অজান্তে ছাদের মধ্যে ঘুরে বেড়ায়, যেটা ভালো না। তো তাই আমি বলতে আসলাম, বাট আমাকে এরকম মুখ করলো। তারপর আমি ওখান থেকে তাকে বলে চলে আসলাম যে আচ্ছা ঠিক আছে,
ভুল হয়ে গেছে আমার জিজ্ঞাসা করা, আর জিজ্ঞাসা করব না। তো তখন দেখলাম উনি মুখের ওপর গেটটা ধারাম করে বন্ধ করে দিয়ে চলে গেলেন। আমিও কিন্তু চুপচাপ রাস্তা ধরে আমাদের টাওয়ারের দিকে আসছি যখন হেঁটে হেঁটে, তখন আমি মাথায় মাথায় ভাবছি যে না, আমারই ভুল। উনি হয়তো ঠিকই বলেছে, আমার কি দরকার এত মাথায় চিন্তা নেবার, যে ছিল সে ছিল না, কি দরকার ধর। তো এই মনে মনে ভাবতে ভাবতে আসছি, বেশ রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ সেই মুহূর্তে আমাকে একটা গলি থেকে একটা বাইক এসে ধাক্কা মারেন। যখন বাইকটা এসে ধাক্কা মারে আমাকে, তখন আমি হঠাৎ না চমকে গিয়ে ভয়েতে আমার না বুকটা ধড়াস করে ওঠে যে কি হলো, কেন কি আমার মাথায় কিন্তু ওই জিনিসটাই চলছে, কে ছাদে ঘোরে, আমাকে উনি এরকমভাবে কথা বললো, হয়তো আমার ভুল, যেগুলো মনের মধ্যে একটা মানুষের চলে এরকম চলছিল। তাই হঠাৎ যখন বাইকটা এসে ধাক্কা মারে তখন আমার না বুকটা ধড়াক করে উঠলো, আর আমি গিয়ে ছিটকে দুহাত দূরে গিয়ে পড়লাম। আমি যখন বাইকওয়ালাটার দিকে তাকাই উঠে, তখন আমাকে সে বলে, বাবু ঠিক আছে তো, ঠিক আছে তো। আমি বুঝতে পারিনি বাবু, ভুল করে লেগে গেছে, আমি ফট করে বেরিয়ে গেছি, একটুখানি তাড়াহুড়ো ছিল, আমি বুঝতে পারিনি। বাবা তোমার যদি লেগে থাকে তুমি দুটো টাকা নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি একটু জলদি আছে, আমি বেরিয়ে যাই, তুমি একটুখানি ওষুধ লাগিয়ে নেবে। উনি ওই বলে দু চার কথা আমাকে কিছু বলতেই দিল না। উনি দেখলাম পকেট থেকে 200 বা 300 টাকা বার করে আমাকে হাতের মধ্যে ধরিয়ে দিল। ওই মুহূর্তে আমার মাথায় কিছু কাজ করছে না। এক ওই জিনিসটা আমার সাথে মাথায় ঘুরছে, এক ওই জিনিসটা আমার মাথায় ঘুরছে, ওই ছাদের ব্যাপারটা। ওনাকে বলতে গেলাম, উনি ওরকম করে বলল। হঠাৎ ইনি এসে আমাকে ধাক্কা মারলেন, কিছু না আমি বুঝতে পারছি না, মাথায় না সব তারের মতো পিছিয়ে গেল। কিন্তু দেখলাম উনি আমার হাতে টাকাটা ধরিয়ে চলে গেল। আমি ক টাকা দিয়েছি কি দিয়েছে তাও বুঝলাম না। চুপচাপ নিজের পকেটে রেখে আবার হাঁটা শুরু করলাম, কেন কি আমার বেশি লাগেনি, একটুখানি পায়ে লেগেছিল। আমি ল্যাংড়াতে ল্যাংড়াতে কিন্তু চলে গেলাম আবার আমার টাবারে। বেশ টাওয়ারে গিয়ে আমার যখন রুমে ঢুকলাম, মা জিজ্ঞাসা করলেন যে কি হলো, ল্যাংড়াচ্ছিস কেন তুই? তখন আমি বললাম মাকে যে না মা, ওই আসছিলাম একটা গলির থেকে বাইকওয়ালাটা বেরিয়ে এরকম ধাক্কা মেরেছে আমাকে। তখন মা বলল যে তাও কিছু বলতে পারলি না, কেউ ছিল না ওখানে রাস্তায় কিছু বলার জন্য? তো আমি তখন বললাম না ওরকম কিছু ব্যাপার না, উনি ভুলবশত মেরে দিয়েছে তাড়াহুড়োয়। তো উনি টাকা দিয়েছে আমাকে, তার বদলেতে, তার বদলে আমাকে টাকা দিয়েছে সে। তখন মা বলল আচ্ছা ঠিক আছে যা, দেখ যদি কেটে টেটে যায় একটুখানি ওষুধ লাগিয়ে নে, পা হাত পাটা ধুয়ে নে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে, কিন্তু আমি আমার রুমে গিয়ে চুপচাপ না চোখটা বন্ধ করে শুয়ে না ওই একই কথা ভাবছি যে কি হলো, কেন হলো, ঠিক আছে উনি কেন এরকমভাবে বললো আমাকে, উনি হঠাৎ এসে আমাকে কেন ধাক্কা মারলো, আমাকেই কেন ধাক্কা মারলো। মাথার মধ্যে না মানে কি সব যে প্যাঁচাচ্ছে আমার, কিছু বুঝতে পারছি না। এরকম যখন হচ্ছে তখন হঠাৎ দেখলাম আমার না বিছনায় এসে কে বসলো। আমি যখন চোখটা হট করে খুললাম দেখলাম কেউ নেই আমার ঘরে, আমার রুমে আমি একা। কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম যে আমার বিছনায় কিন্তু কেউ এসে বসলো। যদি তোমরাও বিছনার মধ্যে বসে থাকো বা শুয়ে থাকো, দেখবে যদি বিছনায় কেউ এসে বসে তোমরা কিন্তু একটা তার আওয়াজ পাবে, ঠিক আছে? এটা সেন্স করা যায় বডিতে যে কেউ এসে বসে বিছনায়, কোনো সময় আওয়াজ পাওয়া যায় বা কোনো সময় বিছনাটা নড়ে, বেডটা নড়ে, এরকমভাবে যে বোঝা যায়। আমার ঠিক বেডটা ওরকমভাবেই নড়লো আর একটা আওয়াজ হলো যে কি বসলো, কিন্তু কেউ নেই ঘরে। আর সত্যি কথা বলতে কিন্তু আমার সতেও কিন্তু এই জিনিসটা হয়েছে। আমরা এক জায়গায় যখন থাকতাম, যেখানে তোমাদের সোনা দিদিভাইয়ের একটা ঘটনা বলেছিলাম, তোমাদের সোনা দিদিভাইয়ের সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছিল। ওই বাড়িতে কিন্তু অনেকবার আমি যখন দুপুরবেলা ঘুমাতাম বা হয়তো দুপুরবেলা চুপ করে শুয়ে রয়েছি, পড়তে যাব, তার আগে চুপ করে শুয়ে শুয়ে রেস্ট করছি, তখন হঠাৎ দেখছি কেউ এরকম মনে হলো বিছনায় এসে শুলো বা বিছনায় এসে বসলো, এরকম মনে হতো। তো তখন অতটা গা করতাম না অবশ্য। তো কিন্তু এখন বোঝা যায় জিনিসগুলো কি হতো। তো যাই হোক, আমি আবার ঘটনার দিকে ফিরে আসি। তো যখন এরকম মনে হলো তখন আমি বললাম কি হলো, কেউ তো নেই, কিন্তু কে বসা, কি হলো কেউ তো নেই, কিন্তু মনে হলো কি না কেউ বসলো। তো আমি তখন ভাবলাম দূর কি ভাবছি, মাথাটা বোধহয় খারাপই হয়ে গেছে, ওই একটা জিনিসটা আমার পড়া উচিত ছিল না, কি দরকার ছিল আমার ওই নিয়ে ভাবার এত। হ্যাঁ, কে ছাদে ঘুরছিল ধুত, আমি এক নম্বরে একটা ফালতু ছেলে, বেকার বেকার অন্য উল্টা সিধা চাপ নিজের মাথায় নিয়ে ফেলি। তো যখন এইসব ভাবছি তখন মা আমাকে খেতে ডাকেন। তো যাই হোক, মা যখন খেতে ডাকে তখন কিন্তু আমার মাথা থেকে ওই জিনিসগুলো কেটে যায়, তখন আমি চুপচাপ গিয়ে খাবার খেয়ে কিন্তু আমার রুমে চলে আসি। এবার যখন আমি রুমে এসে দুপুরবেলা শুয়ে ঘুমাচ্ছি, তখন আমি বুঝতে পারছি আমার ঘরে আমি ছাড়া
কেউ আরেকজন উপস্থিত আছে। কেন কি দেখবে, তোমরা যখন ঘুমাবে কিন্তু একটা ঘুমেরতেও একটা দেখবে মাইন্ডে না কাজ করে। অনেক সময় না ঘুমটা হালকা যখন হয়ে যায় না, দেখবে তোমাদের মাইন্ডটা এরকমভাবে কাজ করে যে তোমরা বুঝতে পারবে যে আশপাশে কেউ কথা বলছে বা কেউ হাঁটছে চলছে, বোঝা যায় দেখবে। তো এরকম আমি হালকা যখন মানে ঘুমের ঘোরে ঘুমাচ্ছিলাম, মানে আমার ঘুমটা হালকা হয়ে এসছে, আমি ঘুমের ঘোরে তখন আমি বুঝতে পারছি যে আমার ঘরে কেউ ঘুরছে বা কেউ হাঁটাচলা করছে। হঠাৎ দেখলাম একটা ধাম করে আওয়াজ হলো আমার রুমে। আমি না থতমম্বর মতো না একদম লাফ মেরে উঠলাম। যখন লাফ মেরে উঠি তখন দেখি যে আমার যে পড়ার টেবিলটা ছিল, ওই পড়ার টেবিলে আমার একটা সুন্দর আমার নিজের হাতের বানানো একটা তোমার ক্লে দিয়ে একটা ওই পেন স্ট্যান্ড মতো করা ছিল। ওই পেন স্ট্যান্ডটা পড়ে নিচে পুরো ভেঙে পেনগুলো ছড়াছড়ি হয়ে রয়েছে। যখন আমি এরকম দেখি তখন আমি বললাম, যা, এত কষ্ট করে এটাকে বানালাম ভেঙে গেল, ধ্যাৎ বাবা, কে ভাঙলো। আমার না হঠাৎ রাগ হয়ে যায়। তখন আমি নিজের রুম থেকে চিল্লানো শুরু করি, মা, ও মা, শোনো তো এইদিকে। তখন মা বলে, কি হয়েছে, চেল্লাচ্ছিস কেন? কেন কি মা বাইরের ঘরে কাজ করছিল কিছু। তখন মা আমাকে এসে বলে যে, কি হয়েছে, চেল্লাচ্ছিস কেন? তখন আমি বললাম, এটা কে ভাঙলো? তখন মা বলে, আমি কি করে বলবো কে ভাঙলো? আমি কি এসছি তোর ঘরে? এই তো তুই ডাকলি বলে আসলাম। আলাম তো অন্য কেউ এসেছিল ঘরে। তখন মা বলল, কে আসবে ঘরে? তুই আর আমি ছাড়া এখন কে আছে? বাবা আছে কি? না কাজের মাসি এসছে, এখন কাজের মাসি আসতে দেরি আছে। তখন আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, এত মুখ করে কথা বলছো কেন বাবা? তখন মা বলে যে, না, কাজ করছিলাম আমি একটা দরকারি, তার মধ্যে মা মা চেল্লাচ্ছে। তখন আমি বললাম, আচ্ছা ভুল হয়ে গেছে, ঠিক আছে। আমি চুপ করে শুয়ে পড়ছি। তো এই বলে যখন আমি শুতে যাচ্ছি তখন মা বলে, চুপ করে শুতে যাচ্ছিস কি, এগুলো তোল, এগুলো পরিষ্কার কর, তারপর শুতে যাবি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো আমি একটা প্লাস্টিক জোগাড় করে ওই যে ক্লের টুকরোগুলো ছিল ওগুলোকে প্লাস্টিকের মধ্যে তুলে নিলাম। পেনগুলো আমার ডেস্ক, আমার যে পড়ার স্টাডি টেবিলটা ছিল, ওই স্টাডি টেবিলে আমি পেনগুলোকে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে কিন্তু আমি শুয়ে পড়ি। তারপর থেকে আমি কিন্তু দেখছি সেদিনকে পুরো দিন আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো কোনোদিন আজ অব্দি ঘটেনি। প্রথম কথা তো রাত্রেবেলা আমি ৩টের সময় ঘুম থেকে উঠতেই পারলাম না, ঠিক আছে। ৩টের সময় আমি ঘুম থেকে প্রত্যেক দিন উঠি। আমার এটা কিছু বছর ধরে স্বভাব যে রাত্রেবেলা ৩টের সময় ঘুম থেকে উঠে আমি পড়তে বসি, কিন্তু সেদিন রাতে আমি ৩টের সময় উঠতেই পারলাম না। আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি, তখন বাজে ধরে রাখো ৮টা থেকে ৯টা। আমি বললাম, চা, আজকের সকালের পড়াটা আমার হয়ে গেল মিস। এত সকাল হয়ে গেল আমার ঘুম থেকে উঠতে পারলাম না। এই বলে বেশ আমি দেখছি কয়েকদিন ধরে আমার সাথে এত খারাপ হচ্ছে। আমার এক্সাম, কিছু কিছু যে এক্সাম হতো আমাদের টিউশনে, ওই এক্সামগুলো আমি খুব বাজে পারফর্মস করছি। আমার পড়ার যে রাত্রেবেলা আমি ৩টের সময় উঠতাম, রাত্রেবেলা রাত ৩টের সময় উঠতে পারছি না। ঘরের মধ্যে আমি বুঝতে পারছি আমি ছাড়া আরও কেউ উপস্থিত থাকে, কিন্তু সেটা মা নয়, না বাবা, না কাজের যে মাসি আছে, না সে, কিন্তু ঘরে কেউ উপস্থিত থাকে। এরকম প্রত্যেকটা দিন হতে শুরু করলো। এরকম ভেবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর আমি পড়ে গেলাম জ্বরে। যখন আমি জ্বরে পড়ে যাই তখন মা বলে, কি রে, তোর কি ব্যাপার বলতো? প্রথম তুই সকালবেলা ঘুম থেকে উঠতে পারছিস না, আবার এখন জ্বর, তুই করছিসটা কি? মা হঠাৎ আমাকে একদিন প্রশ্ন করে এটা। তখন আমি মাকে জিজ্ঞাসা করি যে, মা সত্যি এই প্রশ্নটা আমি নিজেকেও নিজে করি যে আমি করছিটা কি? সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না, ঘরে এরকম এরকম জিনিস হচ্ছে, কিছু বুঝতে পারছি না। ঘরে মনে হয় সব সময় আমার রুমে যে আমি ছাড়া আরও কেউ রয়েছে। তখন মা বলে যে, হ্যাঁ, তোর ঘর থেকে আমি অনেক রকম আওয়াজ শুনতে পারি রাত্রেবেলা। আমি ভাবি হয়তো তুই করিস, কিন্তু তুই বলিস তো সকালবেলা ঘুম থেকে উঠিস, কিন্তু তুই তো সকালবেলা ঘুম থেকে উঠিস। তো তখন আমি মাকে বললাম, এটাই তো হলো ব্যাপার, আমিও তো এটা বুঝতে পারছি না যে কি হচ্ছে আমার সাথে, এগুলো এরকম কেন খারাপ হচ্ছে আমার সাথে, যা হচ্ছে সব খারাপ হচ্ছে। টিউশনেও জানো মা তুমি, আমার মার্কস এত খারাপ এসছে না যে টিউশনে আমি মুখ দেখাতে পারছি না। তখন মা বলে, তুই না একটা কাজ কর, তোর সাথে যখন এরকম হচ্ছে, তোর মনে হচ্ছে যে তোর ঘরে তুই ছাড়া কেউ আরও আছিস, তাহলে তুই একবার আমার সাথে এক তান্ত্রিক বাড়ি, যেখানে গিয়ে এটা দেখানো উচিত। তখন আমি মাকে বললাম যে, চলো, তুমি ভালোই কথা বলেছ। তখন মা আমাকে এক তান্ত্রিক বাড়ি নিয়ে যায়। যখন তান্ত্রিক বাড়িতে নিয়ে যায়, সে তান্ত্রিককে গিয়ে আমি কিন্তু সব কথা খুলে বলি
যে এরকম আমি হঠাৎ একদিন রাত্রেবেলা আমি কিন্তু সব কিছু খুলে বলি। সেদিনকে কিন্তু মা আমার জানতে পারে যে আমি সিগারেট খাই রাত্রেবেলা। তো তখন কিন্তু মা আমাকে কিছু বলেনি, কিন্তু পরে আমাকে বলেছিল যে সিগারেট খাস জানতে পারলাম, যাই হোক এটা তোর আগে জানানো উচিত ছিল, কিন্তু যখন জানাসনি কোনো ব্যাপার নয়, কিন্তু খাস বুঝে শুনে খাস, যদি খুব দরকার পড়ে তখনই খাবি, এছাড়া নয়। তো সত্যি কথা বলতে আমার মা বাবা আবার এই দিক দিয়ে একটু ভালো, কিন্তু যাই হোক সে তান্ত্রিক বাড়িতে গিয়ে আমি কিন্তু সব কিছু খুলে বলি যে এরকম এরকম জিনিস আমি দেখি, আর তারপর কিন্তু আমি এই জিনিসটা সেখানে গিয়ে জানাই। সে আমাকে এরকম মুখ করে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তার পরের মুহূর্তে থেকে আমার সাথে এগুলো শুরু হয়। যখন তান্ত্রিককে আমি এগুলো বলি, তিনি খাতা পেন নিয়ে কিছু তো গোনা শুরু করে। দেখলাম উনি কিছু তো কাটাকাটি করছে সেই খাতার মধ্যে। বেশ কিছুক্ষণ ধরে সেই জিনিসগুলো করার পর আমাকে বলে যে, তোমাকে কি কেউ বলেছিল যে ওনাকে গিয়ে বলতে? তখন আমি বললাম, না। তখন উনি বলে যে, তোমার কি জোর-জবরদস্তি ইচ্ছা করে গিয়ে বলার দরকার ছিল? তখন আমি বললাম যে, দরকার তো ছিল না। আমার বন্ধুদেরকেও যখন বলেছিলাম, তখন তারাও বলেছিল যে, ভাই তোর তো দরকার নেই এত চিন্তা নেবার। কিন্তু আমার একটা মনের মধ্যে জানার ইচ্ছা ছিল যে কী জিনিস বা ওটা কে ঘোরে বা কেন ঘোরে? তো আমি তাই বলতে গেছিলাম, ব্যাস, আর কিছু নয়। তখন আমাকে সে বলে যে, ওই যে জিনিসটা ছাদের উপর ঘুরে বেড়ায়, ওইটা একটা খারাপ জিনিস, ওইটা একটা নেগেটিভ এনার্জি। ওই যে জিনিসটা আছে, ওইটা ওই বাড়ির যে ওনার, যে বাড়িটাতে থাকে, তারই একটা কালা জাদুর প্রভাব ওই জিনিসটা। উনি ওনার বাড়িতে কালা জাদু করে, যার কারণে কিন্তু ওনাকে ওরকম দেখতে ছিল। ওই জন্যই ওই যে কালা জাদু করে উনি, তাই যে ওনার ছাদে ওই জিনিসটা ঘুরে বেড়ায় রাত্রেবেলা। উনি কালা জাদু যেই ধরনের যা কাজ করে, সেই জিনিসটা রাত্রেবেলা সেই ছাদে এসে ওই জিনিসগুলোকে কমপ্লিট করে। সেই আরও কি ব্যাপার আছে, সেইটা সে তান্ত্রিক বাবাই জানে। আর যে করে সে কালা জাদুটা, ওই মহিলাটা, ওই ভৌতিক মহিলাটা, সেই জানে। কিন্তু যখন আমি এই জিনিসটা তাকে গিয়ে বলি, তখন সে বুঝতে পারে যে ওই জিনিসটা আমি জেনে যাই। কিন্তু উনি ভাবে যে আমি হয়তো এটা বুঝে যাই যে উনি কালা জাদু করে। উনি কিন্তু এটা বুঝলো না যে আমি ভেবেছি হয়তো কোনো মানুষ যে বিনা, যে না জানতে অজানিয়ে বাড়ির লোককে ছাদে বেলা ঘুরে বেড়ায়, ছাদের মধ্যে ঘুরে বেড়ায়। এটা কিন্তু উনি বুঝলো না। উনি ভাবলো যে আমি ওনার কালা জাদু করে, যে এটা বুঝে গেছি। তাই জন্য উনি আমার উপর কালা জাদু করেছিল, যার জন্য আমার সাথে এরকম হচ্ছিল। তো এই ছিল আজকে কিন্তু বাপি ভাইয়ের ঘটনা। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো, ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো। বেশ ঘটনাটা কিন্তু বড়ই অদ্ভুত, বড়ই ভৌতিক। সত্যি কথা বলতে একটা কথা এই ভিডিও আর এই ঘটনা থেকে জানা গেল কিন্তু, যে ভুল মানুষকে যদি সাহায্য করো আর ভুল মানুষের যদি ভালো করতে যাও, তো ভালো হয় না, ভুলই হয়, খারাপই হয়। তো চলো এবার তাড়াতাড়ি করে তোমাদের কমেন্টগুলো পড়ে দিই, কেন কি তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো, আমি কমেন্টগুলো পড়তে পারছি না, সত্যি আমার খুব খারাপ লাগে। আর তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে প্রিন্স তোমার শরীর ঠিক আছে কি নয়। আরও একবার বলবো আমি, তোমাদের সত্যিকারের এত ভালোবাসা দেবার কারণে, তোমরা যে এত ভালোবেসে কমেন্ট করো আর এত যে ভালোবাসো আমাকে, তার কারণে কিন্তু আমি সত্যিকারের খুবই ভালো আছি। তো চলো এবার তাড়াতাড়ি করে তোমাদের কমেন্টগুলো পড়ে দিই। তো আমাদের প্রথম কমেন্ট এসে মাঙ্কি ডি নীলু, তারপর আমাদের কমেন্ট করেছে প্রদীপ দাস, দেন সুজাতা দাস, বাবলি মল্লিক, প্যান্থার গেমিং, সঙ্গীতা, এনার নাম সঙ্গীতা 9012, অল্পনা ব্যানার্জি, अल्पना भट्टाचार्य, सोनाम जाना, सोमा कुंडू, अमित ठाकुर, अमिता ठाकुर, अब्दुल हक, शबना हालदार, सरीना उद्दीन, झरना गोस्वामी, मंजसा नंदी, राजश्री दे, राजश्री पाल, বনানী কর্মকার। আবারও কমেন্ট এসছে আমার পিঙ্কি সাহা, নো ওয়ান ভাই, সুপর্ণা
সুপর্ণা, সুদীপ্তা ব্যানার্জি, শ্রাবণী মুখার্জি, স্বপ্না রাউত, স্বপন রাউত, নেহা মাইতি, পিঙ্কি খাতুন, জিৎ K1J, নো ওয়ান ভাই। আজকের কমেন্টের সব নামগুলো। তো সব দিদি ভাই আর দাদা ভাইদের অনেক অনেক ধন্যবাদ এত কমেন্ট করার জন্য। তোমরা কিন্তু আজকে এই ভিডিওতে কমেন্ট করো, আমি কিন্তু ওই কমেন্টগুলো আগামীকাল তোমাদের নাম আর কমেন্টগুলো পড়তে চলেছি। তো তাড়াতাড়ি করে সবাই কমেন্ট করে দাও একদম ভালোবেসে, বেশি বেশি করে। আর তোমরা এমনই কমেন্ট করতে থাকো, সত্যি খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো যাই হোক, আজকের জন্য ঘটনাটা এ অবধি থাকলো। আবার দেখাবে কাল ঠিক 3টের সময়। আজকের জন্য বাই।